আসসালামু আলাইকুম। সকলকে এমএস অনলাইন স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মোলার আয়তন নিয়ে আলোচনা করব। তো শুরুতে জেনে নিব মোলার আয়তন বলতে কি বোঝায়। মোলার আয়তন হচ্ছে প্রমাণ অবস্থায় এক মোল পরিমাণ গ্যাসের আয়তনকে বলা হয় মোলার আয়তন। তো আমরা যদি সংজ্ঞাটা লিখে ফেলি তাহলে লিখতে পারি প্রমাণ অবস্থায় এক মোল পরিমাণ কোনো গ্যাসের আয়তনকে মোলার আয়তন বলে। মোলার আয়তন বলে এবং প্রমাণ অবস্থায় মোলার আয়তনের মান সকল গ্যাসের জন্য একটি নির্দিষ্ট সংখ্যা, সেটি হচ্ছে প্রমাণ অবস্থায় মোলার গ্যাসের আয়তন। প্রমাণ অবস্থায় মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে জানতে হবে প্রমাণ অবস্থাটা কি। প্রমাণ অবস্থা হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 atm চাপ, এই অবস্থাটাকে বলা হয় প্রমাণ অবস্থা। তাহলে প্রমাণ অবস্থায় এক মোল পরিমাণ কোনো গ্যাসের আয়তনকে বলা হয় মোলার আয়তন এবং প্রমাণ অবস্থায় এই গ্যাসের আয়তনটা হচ্ছে 22.4 লিটার। সেটা যে কোনো গ্যাসের ক্ষেত্রে, অর্থাৎ আমরা বলতে পারি প্রমাণ অবস্থায় কার্বন ডাইঅক্সাইড এর আয়তন সমান 22.4 লিটার। প্রমাণ অবস্থায় একইভাবে নাইট্রোজেন গ্যাস এরও আয়তন হবে 22.4 লিটার। অক্সিজেন গ্যাসের আয়তনও হবে 22.4 লিটার। অন্য যে কোনো গ্যাসের ক্ষেত্রেই প্রমাণ অবস্থায় এই আয়তনের মানটা ফিক্সড। তো তাহলে এই মোলার আয়তন থেকে পরীক্ষায় কীভাবে প্রশ্ন আসতে পারে, মোলার আয়তনের সাথে বিভিন্ন অণুর সংখ্যা বা পদার্থটির পরিমাণ প্রশ্ন আসতে পারে। তো আমরা জানি এক মোল পরিমাণ কোনো পদার্থের পরিমাণটা হচ্ছে 6.023 × 10⁻23T। যেহেতু প্রমাণ অবস্থায় কোনো এক মোল পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের আয়তন 22.4 লিটার, তাহলে 22.4 লিটার আয়তনে কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা হবে 6.023। তাহলে আমরা লিখতে পারি প্রমাণ অবস্থায় মোলার আয়তন 22.4 লিটার। সুতরাং 22.4 লিটার পরিমাণ কোনো পদার্থের অণুর সংখ্যা হচ্ছে 6.023 × 10⁻23T। তাহলে প্রশ্ন আসতে পারে যে একটি কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত। যদি এই প্রশ্নটি আসে, একটি কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত, কোয়েশ্চেনটা যদি এরকম হয় যে একটি কার্বন ডাইঅক্সাইড প্রমাণ অবস্থায় একটি কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত। তাহলে আমরা জানি প্রমাণ অবস্থায় কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন, প্রমাণ অবস্থায় সকল গ্যাসের আয়তন 22.4 লিটার।
প্রমাণ অবস্থায় মোলার আয়তন বা সকল গ্যাসের আয়তন 22.4 লিটার। সুতরাং প্রমাণ অবস্থায় কার্বন ডাইঅক্সাইড এর আয়তন সমান 22.4 লিটার এবং আমরা জানি 22.4 লিটার এটি হচ্ছে প্রমাণ অবস্থায় 1 মোল পরিমাণ গ্যাসের আয়তন। কার্বন ডাইঅক্সাইডের 1 মোল সমান হচ্ছে 22.4 লিটার এবং আমরা জানি 1 মোল পরিমাণ কোনো পদার্থের পরিমাণ হচ্ছে 6.023 × 10⁻23T। তাহলে আমরা লিখতে পারি 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা 22.4, কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা হচ্ছে 6.023 × 10⁻23T। সুতরাং 6.023 × 10⁻23T কার্বন ডাইঅক্সাইড এর আয়তন হচ্ছে 22.4 লিটার। সংজ্ঞা অনুযায়ী আমরা লিখতে পারি, সুতরাং 6.023 × 10⁻23T কার্বন ডাইঅক্সাইড এর আয়তন 22.4 লিটার। তো আমাদের কাছে জানতে চাওয়া হলো যে প্রমাণ অবস্থায় একটি কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত। সুতরাং আমরা লিখতে পারি একটি কার্বন ডাইঅক্সাইড এর আয়তন সমান 22.4 divided by 6.023 × 10⁻23T। তাহলে আমরা লিখতে পারি তাহলে প্রমাণ অবস্থায় একটি কার্বন ডাইঅক্সাইড এর আয়তন পেলাম, কার্বন ডাইঅক্সাইডের আয়তন 3.7 × 10⁻23 লিটার। একইভাবে এই প্রশ্নে একটি কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে ভিন্ন ভিন্ন পরিমাণ পদার্থের আয়তন জানতে চাওয়া হলে, যেমন 100টি কার্বন ডাইঅক্সাইডের আয়তন যদি জানতে চাওয়া হয় সেক্ষেত্রে আমরা লিখব, সুতরাং প্রমাণ অবস্থায় 100টি কার্বন ডাইঅক্সাইডের আয়তন সমান 3.7 × 10⁻23 × 100, which is 3.7 × 10⁻21 লিটার। একইভাবে 1000টি বা 1 লক্ষটি কার্বন ডাইঅক্সাইডের আয়তন জানতে চাওয়া হলে আমরা এইভাবে বের করতে পারি। সেটি শুধু কার্বন ডাইঅক্সাইডের জন্য না, অন্যান্য পদার্থের জন্যও একইভাবে আমরা নাইট্রোজেনের যদি প্রমাণ অবস্থায় একটি নাইট্রোজেন গ্যাসের আয়তন কত সেটি বের করতেও একই পদ্ধতি ব্যবহার করতে পারি, বা অক্সিজেন বা অন্যান্য সকল গ্যাসের জন্য একই পদ্ধতিতে আমরা বের করতে পারি। তো এই প্রশ্নটা রিভার্সলিও আসতে পারে, অর্থাৎ উল্টাভাবে আয়তন থেকে অণুর সংখ্যা জানতে চাওয়া হতে পারে। সেক্ষেত্রে আমরা লিখতে পারবো যদি প্রশ্নটা এরকম হয় যে আয়তন থেকে অণুর সংখ্যা জানতে চাওয়া হয়, অর্থাৎ 1 লিটার কার্বন ডাইঅক্সাইড এর অণুর সংখ্যা কত, তাহলে আমরা অলরেডি জেনে গেলাম যে কার্বন ডাইঅক্সাইডের প্রমাণ অবস্থায় কন্ডিশন একই, প্রমাণ অবস্থায় কার্বন ডাইঅক্সাইডের আয়তন 22.4 লিটার এবং 22.4 লিটার সমান হচ্ছে 1 মোল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড, এবং আমরা এটা জানি 1 মোল পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা 6.023 × 10⁻23T। তাহলে 6.023 × 10⁻23T কার্বন ডাইঅক্সাইড থেকে 22.4 লিটারে, অর্থাৎ 22.4 লিটার সমান অণুর সংখ্যা 6.023 × 10⁻23T। তাহলে আমরা লিখতে পারি 22.4 লিটার সমান 6.023 × 10⁻23T কার্বন ডাইঅক্সাইড।
এর অণু, সুতরাং 1 লিটার সমান 6.023 into 10 to the power 23 divided by 22.4 T কার্বন ডাইঅক্সাইড এর অণু। তো এই রেজাল্টটা আমরা যদি ক্যালকুলেট করি তাহলে পাই 2.7 into 10 to the power 22 2.7 into 10 to the power 22 টি অণু পাবো 1 লিটার পরিমাণ কার্বন ডাইঅক্সাইডে। একইভাবে 10 লিটার 100 লিটার পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা যদি জানতে চাওয়া হয় সেক্ষেত্রে আমরা একইভাবে লিখব। সুতরাং 10 লিটার, যদি প্রশ্ন জিজ্ঞেস করে 10 লিটার কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা, তাহলে আমরা বলবো 10 লিটার কার্বন ডাইঅক্সাইড 10 লিটার সমান 2.7 into 10 to the power 20 into 10, কারণ আমরা এই সংখ্যাটি পাই 1 লিটার কার্বন ডাইঅক্সাইডের জন্য। সুতরাং 10 লিটার কার্বন ডাইঅক্সাইডের জন্য অনুসংখ্যা হবে 10 টাইম, এই জন্য 10 দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা রেজাল্টটা পাই 2.7 into 10 to the power 23। একইভাবে অন্য সকল গ্যাসের জন্য আয়তন থেকে অনুসংখ্যা আমরা হিসাব করে বের করতে পারি। তো এই প্রশ্নটা অন্যভাবেও আসতে পারে যে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের 5 মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? প্রমাণ অবস্থায় 5 মোল কার্বন ডাইঅক্সাইড এর আয়তন কত? খুবই সহজ, আমরা অলরেডি জেনে গেলাম প্রমাণ অবস্থায় 1 মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন 22.4 লিটার। তাহলে আমরা লিখতে পারি প্রমাণ অবস্থায় 1 মোল কার্বন ডাইঅক্সাইড এর আয়তন 22.4 লিটার। সুতরাং 5 মোল সমান 5 টাইম, 5 মোল কার্বন ডাইঅক্সাইড এর আয়তন সমান 22.4 ইন্টু 5, তাহলে আমরা পাই 112 লিটার। একইভাবে 10 মোল, 15 মোল, 20 মোল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড অথবা অন্যান্য গ্যাসের মৌলের সাথে আয়তনের সম্পর্ক সূচক প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা মোলার আয়তনের ধারণা থেকে মোল থেকে আয়তনের সংখ্যা, মোল থেকে আয়তন বা আয়তন থেকে মোল অথবা আয়তন থেকে পরমাণুর সংখ্যা, আয়তন থেকে পরমাণুর সংখ্যা, অণুর সংখ্যা এভাবে হিসাব করে বের করতে পারি। তাহলে আমরা মোলার আয়তন বলতে এই ভিডিওটিতে যা বোঝাতে চাইলাম যে প্রমাণ অবস্থায় 1 মোল পরিমাণ গ্যাসের আয়তনকে বলা হয় মোলার আয়তন, এবং আমরা এটা জানি যে প্রমাণ অবস্থায় অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 atm চাপে ওই আয়তনের পরিমাণ 22.4 লিটার, অর্থাৎ 1 মোল পরিমাণ গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। এবং আমরা এটা জানি 1 মোল পরিমাণ কোনো পদার্থের পরিমাণ 6.023 into 10 to the power 23 টি পরিমাণ অণু, পরমাণু অথবা আয়ন। তো সেই পরমাণুর সংখ্যা বা অণুর সংখ্যার সাথে আয়তনের সাথে সম্পর্ক রেখে আমরা বিভিন্নভাবে প্রশ্নের সমাধান করতে পারি। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।